জিওগ্রাফি পরীক্ষা হয়েছিল আর খুবই ভালো হয়েছে। এরপর কি করবে? এরপর আমার টেকনোলজি লাইনে পড়ার একটু ইচ্ছা আছে, মানে উচ্চ মাধ্যমিক পরীক্ষার শেষে দোল উৎসব পালন পরীক্ষার্থীদের। আবির খেলায় মেতে ওঠে ছাত্রীরা। আজ শেষ হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা শেষে আরামবাগ হাই স্কুলের পরীক্ষার্থীরা দোল উৎসবে মেতে ওঠে। একে অপরকে আবির মাখিয়ে রঙে রঙিন হয়ে ওঠে পরীক্ষার্থীরা। তারা জানায় তাদের পরীক্ষা চলাকালীন দোল উৎসব অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার জন্য মন খুলে তারা দোল উৎসবে সামিল হতে পারেনি। আজ শেষ দিনের পরীক্ষা শেষ হতেই পরীক্ষা কেন্দ্র অর্থাৎ আরামবাগ হাই স্কুল চত্বরেই আবিরে মেতে ওঠে পরীক্ষার্থীরা। স্কুলের প্রধান শিক্ষককেও আবির মাখিয়ে সম্মান জানায় তারা। হলো জিওগ্রাফি পরীক্ষা হয়েছিল আর খুবই ভালো হয়েছে। এরপর কি করবে? এরপর আমার টেকনোলজি লাইনে পড়ার একটু ইচ্ছা আছে, মানে কম্পিউটার লাইনে। এরপর কলেজে ভর্তি। হুম। নাম কি? নাম শেখ সানিয়া আহমেদ, কোন স্কুল? আরামবাগ গার্লস হাই স্কুল। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আরামবাগ হাই স্কুল। সেই হাই স্কুলে আজকে পরীক্ষা শেষ হয়েছে এবং সেই এখনো সেরকম কিছু ঠিক হয়নি, তো এরপর এইচএস এর রেজাল্ট দেখে তারপর ঠিক করা হোক কেমন হবে। এরপর ইচ্ছে তো অনেক কিছুই আছে, তো এবার রেজাল্টটা যেরকম হবে তার উপর নির্ভর করছে সম্পূর্ণ। লাইভ লাইভ পরিকল্পনা বলতে এখন সেভাবে কিছু ঠিক করিনি, কিন্তু ইচ্ছা তো আছে কিছু একটা করার, ভালো কোনো ইনস্টিটিউটে ভর্তি হওয়ার, সেখান থেকে একটু এগিয়ে যাওয়ার জীবনের পথে। তো এইভাবেই পরিকল্পনা করেছি, এখনো সেভাবে কিছু ভাবা হয়নি। এখনো পরীক্ষাটা এবারে শেষ হলে এরপরে আস্তে আস্তে ভাবনা চিন্তা করবো। এরপর এখন পরীক্ষা ছাড়া হলে এরপর কি করলে বলে আবির? আমরা তো এটা এখন তো আমাদের পরীক্ষা শেষের আনন্দে হচ্ছে যে দোল উৎসব পালন করে আমাদের শেষ করা হলো, আবির খেলে একদম ইয়ে করে হলো আর কি। তো এটাই হচ্ছে পরীক্ষার আনন্দের একদম শেষের একদম উৎসব একটা হলো অ্যাকচুয়ালি। দেবরতী হালদার। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আবিরে মেতেছে একদম ছাত্রীরা। তারা আজকে মাধ্যমিকের শেষ পরীক্ষা, সেই পরীক্ষা উচ্চ মাধ্যমিক উচ্চ জীবনের একটা একটা মানে মূল স্রোতের প্রবেশদ্বার। উচ্চ মাধ্যমিকের পর কেউ অনার্সে যাবে, কেউ নিটে যাবে। তোমরা যেহেতু আজকে সব আর্টসের পরীক্ষার্থী, তোমরা কেউ ভূগোল অনার্স নেবে, কি ইংরাজি অনার্স নেবে, যে কোনো বিষয়ই যাও, সেই সাবজেক্টের প্রতি ভালোবাসা থাকলেই তুমি জীবনে কিন্তু সাফল্য পাবে। অর্থাৎ একটা ছেলে যে ফিজিক্স পড়লেই তার সাফল্য তা নয়। আমি বাংলা এডুকেশনের লোক, তাহলে আমি একটা স্কুল হেডমাস্টার হই। তাহলে সাবজেক্টের প্রতি ভালোবাসা থাকতে হবে। তাতে তুমি ভূগোলই পড়ো, বাংলাতেই পড়ো, এডুকেশন পড়ো, যে সাবজেক্টের উপর যার ভালোবাসা আছে তারাই দেখবে সেই জীবনে প্রতিষ্ঠা পায়। দেখবে একটা উদাহরণ দিচ্ছি, ধরো এখানে একটা সাপ বেরিয়েছে, তাহলে আমরা কি করি? সাপটাকে সঙ্গে সঙ্গে
মেরে ফেলি তো, আমরা বাঁচিয়ে রাখি। আবার যখন রাঢ়বঙ্গের লোকেরা, মালভূম সিংভূম রাঢ়বঙ্গের লোকেরা, ওখানে সাপ বেরোলে আনন্দ, কারণ ওটা সাপ খেলা দেখিয়ে ওদের জীবিকা। তাহলে সেখানে তার ভালোবাসা আছে, তার সাবজেক্টের প্রতি ভালোবাসা থাকতে হবে। এবং তোমরা যে লাইনেই যাবে এখন থেকে সেভাবে মনস্থির করে নাও। ভবিষ্যতে কেউ প্রফেসর হবে, কেউ শিক্ষিকা হবে। এই যেমন একটা স্কুলে তোমরা আজকে পরীক্ষা দিলে, হ্যাঁ, সেইখান থেকে তোমরা অনেক কিছু তোমাদের জীবন দর্শন শিখতে পারছো। সেইভাবে একটা ভালো শিক্ষক হবে, যাতে আমাদের বাংলাদেশ তোমাদের দ্বারা উপকৃত হয়। কারণ আমাদের সমাজে প্রচুর মানুষ আছে যারা এখনো অজ্ঞানতার অন্ধকারে আছে। তোমরা এমনভাবে শিক্ষিকা হবে, এমনভাবে আদর্শভাবে জীবন তৈরি করবে, কেউ বিডিও এসডি হতে পারবে। সাফল্য পেতে গেলে জীবনকে তৈরি করতে হবে, এবং তোমাদের দ্বারা যেন একটা সমাজ ভালোভাবে চলে। দেখ, আমরা খুব খুশি যে তোমরা আমাদের মেয়ের মতো আমাদের আরামবাগ স্কুলে তোমরা পরীক্ষা দিয়ে গেলে, খুব ভালোভাবে পরীক্ষা দিয়েছো, এবং তোমরা খুব নিয়ম শৃঙ্খলা মেনে চলেছো। যেমনভাবে কাউন্সিল বলেছে, উচ্চ মাধ্যমিক কাউন্সিল, আমরা মেটাল ডিরেক্টর দিয়ে সার্চ করেছি, তোমরা সহযোগিতা করেছো। কারো কাছে কোনো আনফেয়ার মিন্সের কোনো জিনিস ছিল না। অত্যন্ত ভালো ভদ্রভাবে তোমরা যে স্কুল থেকে আসো, তা সেই স্কুলকেও আমি ধন্যবাদ জানাচ্ছি, আর তোমাদের সাফল্য কামনা করছি। খুব ভালো থেকো। প্রথমত ছাত্রছাত্রী যারা পরীক্ষা দিল সুস্থভাবে, সবাই খুব ভালোভাবে পরীক্ষা দিয়েছে, ভালোভাবে বাড়ি পৌঁছেছে। আশা করি তাদের ভবিষ্যৎ জীবনে তাদের যা চাহিদা সবকিছু পূরণ হোক এবং তাদের খুব ভালো রেজাল্ট হোক, সেই শুভকামনা রইল তাদের জন্য। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।